আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে করে দেখাবো পাকা আম দিয়ে খুবই মজার একটি সন্দেশের রেসিপি। তো এটাকে আসলে আমের কালাকান্দ বলা যায়। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর যেহেতু এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তাই খুব ইজিলি এই আমের সন্দেশটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। এবং আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করবেন, যেন পরবর্তী ভিডিওটি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগেই আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। 1 লিটার দুধকে জাল করে আমি কিছুটা ঘন করে নিয়েছি। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ আমের পিউরি। আমি বড় সাইজের একটা পাকা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো চেষ্টা করবেন একদম পাকা আম নিতে, এবং আমের কালারটা যত টকটকে হবে আপনার সন্দেশ বা বরফিটা কিন্তু ততটাই সুন্দর হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। তো আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়েছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তবে যে কোনো সন্দেশ বা বরফিতে আমরা যত বেশি দুধ ব্যবহার করব সেটা কিন্তু তত বেশি টেস্টি হবে। তো এটা কিছুক্ষণ জাল করার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস। তো লেবুর রস দেওয়ার পর দেখা যাবে যে দুধটা কিন্তু একটু হালকা ছানা ছানা হয়ে যাবে, আর এতেই কিন্তু বরফি বা সন্দেশটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো এভাবে আমি জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এটা একদম ঘন না হয়ে যায়। তো কিছুক্ষণ জাল করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মিল্ক পাউডার। তো যেহেতু আমি কনডেন্স মিল্ক দিয়েছি, তাই আমি এখানে 1/2 কাপ মিল্ক পাউডার দিয়েছি। যদি আপনারা চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধটা একটু বেশি দিতে হবে, কারণ আবারও বলছি যে সন্দেশ তৈরির ক্ষেত্রে দুধ আপনি যত বেশি ব্যবহার করবেন আপনার সন্দেশটা ততটাই টেস্টি হবে। তো এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, এবং দিয়ে দিচ্ছি কিছুটা কাজু এবং পেস্তা বাদাম, যেটা আমি আগেই কেটে রেখেছিলাম। তো আপনারা যে কোনো ধরনের বাদাম দিয়েই বরফিটা তৈরি করতে পারবেন। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিব, এবং যখন বুঝতে পারবো যে এটা সন্দেশ তৈরির জন্য রেডি হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিব। তো প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে চুলায় জাল করেছি। তো আপনাদের ক্ষেত্রে হয়তো বা কিছুটা কম বা বেশি সময়ও লাগতে পারে। এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি এমন একটা স্কোয়ার সাইজের বাটিতে সামান্য পরিমাণে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন দুধের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাটি বা মোল্ডের মধ্যে এটা সেট করতে পারেন। তো মোটামুটি গরম থাকা অবস্থাতেই আমি বাটির মধ্যে সন্দেশের ডোটা দিয়ে দিচ্ছি। তারপর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দিব, এবং এর উপর আমি গরম থাকা অবস্থাতেই ছিটিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম, এবং গরম গরমই আমি বাদামটা একটু চাপ দিয়ে এর মধ্যে লাগিয়ে দিব, তারপর ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর আমি সন্দেশটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো যে কোনো ঠান্ডা জিনিসই কিন্তু খেতে একটু বেশি ভালো লাগে, তাই আমি এটা ফ্রিজে রেখেছিলাম। তো এটা অনেকটাই সেট হয়ে গিয়েছে। এবার আমি আমার পছন্দ মতো করে ছুরি দিয়ে কেটে নিব। সন্দেশগুলো সব পিস করে নিয়েছি। তো এখন একটু আমি এর মধ্যে ডেকোরেশন করব, আর এর জন্য আমি কিছুটা ফয়েল পেপার ছোট ছোট করে এর উপরে দিয়ে দিচ্ছি। তো এটা টোটালি অপশনাল, আমি জাস্ট এর লুকটা একটু কেনার সন্দেশের মতো করতে চেয়েছি তাই দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তো এই সন্দেশটা কিন্তু দেখতে যেমন সুন্দর, আসলে খেতেও অনেক মজা। তো আমি বললে তো আসলে আপনারা বুঝতে পারবেন না, যখন ঘরে নিজেরা তৈরি করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। আর যেহেতু এখন বাজারে অ্যাভেলেবেল আম পাওয়া যাচ্ছে, আপনারা চাইলেই দুধ আর আম দিয়ে এই মজার সন্দেশটি তৈরি করে ফেলতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, হয়তো তাদেরও রেসিপিটি কাজে লাগতে পারে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।